আসসালামু আলাইকুম। নক্ষত্র আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাই, হ্যাঁ, বলেন। নক্ষত্র বলেন। মানে এটা আমার জন্য যে কি ভীষণ সৌভাগ্যের যে আমি আপনার সাথে কথা বলছি ভাই। আচ্ছা, বলেন তাহলে যেটা বলতে এসেছেন সেটা বলেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, এবং হচ্ছে যে আমি আপনাদের সংশয়.com এর একজন নিয়মিত পাঠক এবং আপনার লাইভের একজন নিয়মিত শ্রোতাও। তো ভাই হচ্ছে যে আমি মানে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি ভাই, সেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি পৃথিবীর প্রাচীন মহাকাব্যগুলোর দিকে তাকাই, যেমন আমাদের উপমহাদেশের দুটো রামায়ণ মহাভারত কিংবা পাশ্চাত্যের ইলিয়াড ওডিসি, তো ভাই এইগুলোর যে যতটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি আমরা বিচার করতে যাই, যে পরিমাণ সাহিত্যমান যদি আমি উদাহরণ হিসেবে বলতে চাই, তাহলে হচ্ছে ভাই আমরা যদি রামায়ণের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সেই সময় হচ্ছে পুষ্পক রথে কইরে রাবণ চলাচল করছে, মানে আকাশযানের একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু ভাই আমরা যদি ইসলাম ধর্মের দিকে তাকাই, যেটা সবচেয়ে মডারেট ধর্ম বা সবচেয়ে লেটেস্ট ধর্ম বলা যেতে পারে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে তারা পক্ষীরাজ বা ঘোড়া জাতীয় প্রাণীর উপরে উঠতে পারে নাই ভাই। এইখানে কি ভাই আপনার মনে হয় না যে তাদের একটা চিন্তার দৈন্যতাও ভাই এক প্রকার কাজ করছে? কিংবা নবী মোহাম্মদের আসলে আরব আরব রজনীর বাইরের কোনো কিছু সম্পর্কে আসলে ভাই তার কোনো ধারণা ছিল না? হ্যাঁ, আরবের মানে উপকথাগুলোর বাইরে তার কোনো ধারণা ছিল না এবং একই সাথে আ এই যে পঙ্খিরাজ ঘোড়া, বোরাক, এই জিনিসটা তো আ জরাষ্ট্র ধর্মের যে একটা গল্প আছে আর্দা ভিরাফ। আর্দা ভিরাফে তাদের যে পয়গম্বর সে আ অ মানে স্বর্গে জি ভাই, গিয়েছিল। উনিও মেরাজে গিয়েছিলেন, হ্যাঁ। এবং এই যে নামাজের কাহিনীগুলো একটা একটা করে নামাজ কমতে কমতে ৫ ওয়াক্ত আসা, এই সমস্ত গুলোই কিন্তু ভাই জরথুস্ট্রবাদ থেকে হুবহু কপি করা, ততটুকু আমি হ্যাঁ। পড়েছি আর কি। হ্যাঁ, ওইখানে এবং মানে ভাই, জাহান্নামে মানে দোজখে সে মানুষকে দেখাচ্ছিল কিভাবে শাস্তি দেয়া হচ্ছে এবং জি ভাই, স্বর্গে কিভাবে ইয়া করা মানুষ কত আনন্দ ফুর্তিতে আছে। এগুলা দেখে আসছিল একজন পয়গম্বর ওই জরাষ্ট্র ধর্মের। তো এই জিনিসগুলা তো আসলে কপি করা। এগুলা প্রাচীনকালের যে মানে উপকথাগুলা ছিল, লোকমুখে প্রচলিত উপকথাগুলা ছিল, সেগুলা থেকে মোহাম্মদ এইগুলা শুইনা এগুলা কাহিনী ফাঁদছে। এগুলা তো ভাই পরিষ্কার বোঝাই যায় যে এগুলা পুরনো প্রাচীন উপকথাগুলো যেগুলা লোক সমাজে বা বাবা-মায়েরা বা নানি-দাদিরা যখন রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য বাচ্চাদেরকে এই সমস্ত গল্প বলত, এই জি ভাই, গল্পগুলা থেকে মানে মোহাম্মদ কপি মাইরা মানে এই সমস্ত জিনিস ধুনফুন বানাইছে। এগুলা তো ভাই প্রত্যেকটা জিনিসই আমরা যদি যুক্তি দিয়ে বিচার বিবেচনা করি তখন ধরতে পারি যে এই জিনিসগুলা কোথা থেকে আসছে, এগুলোর রুট কোথায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে এই অন্ধবিশ্বাসটা থাকে ততক্ষণ পর্যন্ত তারা বুঝার পরেও, দেখার পরেও তারা এটাকে মন থেকে মানতে চায় না। মানুষের ভিতরে এই জিনিসটা থাকে যে অন্ধবিশ্বাসটা তখন এত জোরদার হয় যে যুক্তি প্রমাণ থাকলেও সেগুলা তার কাছে স্যাটিসফাই হয় না। সে মানসিকভাবে চায় বিশ্বাস করতে। যারা বিশ্বাসী তারা আসলে চায় বিশ্বাস করতে। এটা তাদের একটা আকাঙ্খা যে ঈশ্বর থাকুক, আল্লাহ থাকুক, আল্লাহ থাকলে ভালো। জি ভাই। আল্লাহ থাকলে আমার ইয়া আছে, আমার মানে লাভ আছে। এইটা তাদের আসলে একটা ভাই আশা। আমার কাছে মনে হয় কি যে ঈশ্বর আল্লাহ বা স্রষ্টা না ভাই, মানুষের একটা আশ্রয়ের জায়গা। যেমন আমরা যদি রবীন্দ্রনাথের কাছে যাই, তাহলে অচলায়তন নাটকে কিন্তু ভাই উনি বারবার শৃঙ্খলের ভাঙার কথা বলতেছেন। কিন্তু অচলায়তনে যেসব লোকেরা আছে, বিশেষ করে যে পঞ্চক চরিত্রটা যে আসলে সমস্ত কিছু ভাঙতে চায়, সেও কিন্তু ভাই অজানা বলে একটা ভয়, এটা বোধহয় মানুষের একটা মানে সহজাত প্রবৃত্তিই বলা যায়, যে অচেনা অজানা বলে একটা ভয়, যে আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে যে আমি চলে গেলাম, যে আমার যখন কোনো বিশ্বাসের জায়গা থাকবে না, কিংবা যখন আমি নিজেকে এক্সপ্লোর করবো আমার পরিবারের কাছে বা সমাজের কাছে, যে আমি আসলে আপনারা যেভাবে চিন্তা করছেন আমি সেরকম চিন্তা করছি না। এখন ভাই আমার মনে হয় যে সাদা ভেড়ার দলে কালো ভেড়া হওয়াটা ভাই সবাই আসলে পারে না। এটা একটা অনেক বড় মানসিক ধাক্কার ব্যাপার। যেমন ভাই আমি যখন জানতে পারলাম যে আসলে প্রচলিত ধর্ম বিশ্বাসের উপরে আমি সেরকম ভাবে আসলে আস্থা রাখতে পারছি না, এবং যা যা কিছু আমাদেরকে শেখানো হয় বা যা যা কিছু আমাদেরকে বলা হয় বা আমাদের ধর্মগুরুরা বলেন বা ওয়াজ মাহফিলে যেগুলো বলা হয়, এগুলোর কোনো কিছুই আসলে কিতাবিক সত্য না। এগুলোর আসলে কোনো কিছুই প্রকৃত মানে লিখিত ইসলাম না। তখন আমি দেখলাম যে ভাই আমার বন্ধু সংখ্যা কমে গেছে। তখন আমি দেখলাম যে আমার মা বলে, "তুই নামাজ পড়িস না, সেজন্য পরিবারের উপর বিপদ যাচ্ছে না।" নাস্তিকের বাত আমি কালকেই হুজুর ডেকে নিয়ে বলবো আমার ছেলেটা নাস্তিক। এই যে ভাই আস্তে, আস্তে যখন দেখলাম যে আমার খুব ভালো বন্ধু আমাকে ব্লক দিল। আস্তে, আস্তে দেখলাম যে আমি সমস্ত কিছু থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। এবং ভাই সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে ৫ ই অগস্ট বাংলাদেশের একটা রাজনৈতিক বিশাল বড় পট পরিবর্তন হইছে।
এবং আমরা যারা যে যেভাবে এই ৫ অগাস্টকে সমর্থন জানিয়েছিলাম যে হাসিনার স্বৈরাচারী সরকারের একটা পতন দরকার, একটা নতুন আমাদেরকে যে স্বপ্নটা তখন দেখানো হয়েছিল যে আসলে একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা সাম্যের সমাজ গঠন করা হবে। আমরা দেখলাম ভাই একটা পাকিস্তানপন্থী জঙ্গি সরকার উঠে দাঁড়াইলো। আ পাকিস্তানপন্থী জঙ্গি সরকার যে সরকারটাকে আ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা এই সমালোচনাটা করতে পারি যে তারা জঙ্গিদের সহায়ক বা জঙ্গিদের আ প্রতি সহানুভূতিশীল এবং পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল। এই সমালোচনাটা করতে পারি। কিন্তু সরকার যে এখনই জঙ্গি হয়ে গেছে এই ডিসিশন মনে হয় এখনো যাওয়ার মতো সময় আসে নাই। না ভাই, যাই হোক। আমি সেটা হ্যাঁ, আবার ভাই ওরা কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার উপর অবমাননা করলে যে শাস্তির বিধানটা ছিল এটা কিন্তু তুলে দিতে ভাই। এবং আরেকটা যে ব্যাপারটা অ্যালার্মিং এবং দুঃখজনক এটা একটা তুলে সাথে দিলে সেটা হচ্ছে এটা তুলে দিলে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আমেরিকাতেও আপনি পতাকা দিয়ে আন্ডারওয়্যার বানাইতে পারবেন। মানে মেয়েরা যারা ওই যে আ ইয়া ম্যাগাজিনে মানে করে যারা হচ্ছে ম্যাগাজিনেতে যারা বিকিনি পরে যারা ছবি-টবি তোলে, তারা দেখা যায় আমেরিকান ফ্ল্যাগ দিয়ে বিকিনি-টিকিনি বানায় তারা আচ্ছা উনি চলে গেছেন। বিকিনি-টিকিনি বানায় তারা আ ছবি-টবি দিচ্ছে। এটাতে আমেরিকাতে কেউ তেমন কিছু মনে করে না এই জিনিসগুলাতে। তো এইটাতে আসলে তেমন কিছু যায় আসে না। যদি আ মানুষ পতাকাকে পতাকার অবমাননা কিসে হয় সেই জিনিসটা তো আসলে নির্ধারণ করাটা একটু মুশকিল। হ্যাঁ? এখন পতাকা তো এমন কোন জিনিসও না যে এটাকে আবার সম্মান করতে হবে। পতাকা কি ভাই? পতাকাকে আবার সম্মানও বা কেন করতে হবে? আ যদি মানুষের মনের থেকে সেই সম্মানটা না আসে, হ্যাঁ? একজন মানুষের মন থেকে যদি সেই সম্মানটা না আসে তাহলে সে সম্মানটা কেনই বা করবে? এখন মন থেকে সম্মানটা কিভাবে আনানো যায় সেই দিকে নজর দেওয়া উচিত। মানে রাষ্ট্রের যেই নজরটা দেওয়া উচিত যে আ একটা রাষ্ট্রের প্রতি একটা মানে মানে আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষার বাংলাদেশের জাতীয় সংগীত, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের এই যে মানচিত্র, এই জিনিসগুলার প্রতি মানুষের মমতা, মানুষের ভালোবাসা কিভাবে তৈরি করা উচিত, সেই জিনিসটা আমাদের স্কুল কলেজ থেকে শেখানো উচিত। এখন যদি আপনারা মানে সরকার যদি এরকম করে যে পতাকা অবমাননা করলে শাস্তি দিব, জাতীয় সংগীত অবমাননা করলে শাস্তি দিব, তখন এই শাস্তি দেওয়ার ভয় দেখিয়ে শ্রদ্ধা বা ভালোবাসা এই জিনিসটা আসলে আদায় করা যায় না। এটা আসলে যৌক্তিক কোনো পজিশন না যে শাস্তি ভয়ভীতি দেখাবেন আপনি যে পতাকার অবমাননা করলে এককারে মানে ১৪ বছরের জেল, হ্যাঁ? এই ভয়টা দেখাইলে কখনো মানে এই যে কাজটা অলরেডি মানে গত শেখ হাসিনা সরকার করেছে। শেখ মুজিবুর রহমানের সমালোচনা করলে এটা করবে ১৪ বছরের জেল দিবে। কিন্তু এই রকমের মানে ভীতি তৈরি করে মানুষের ভিতরে এই ধরনের মানে তৈরি করে তো আসলে শ্রদ্ধা ভালোবাসা এই জিনিসগুলো তৈরি হয় না। এটা মানে লাস্ট করে না। এই জিনিসটা একটা সময় মানে পট পরিবর্তন হয়ে যায়। তো যেটা করা দরকার সেটা হচ্ছে এমনভাবে তাদেরকে বড় করা উচিত বা স্কুল কলেজ থেকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যে শিক্ষাটার মাধ্যমে তারা জেনুইনলি মন থেকে নিজে থেকেই এই সম্মান বা ভালোবাসাটা তৈরি হবে, আসবে। ঠিক আছে উনি চলে গেছেন, নক্ষত্র ভাই চলে গেছেন। উনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তাহলে পরের জনকে আমরা যুক্ত করি।